আসসালামু আলাইকুম বন্ধুরা, এমডব্লিউটি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভিডিও থাম্বনেল থেকে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আজকে নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজ আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বিরল ও সবচেয়ে ছোট মুদ্রা 1 পয়সা নিয়ে। আপনারা অনেকেই হয়তো এই মুদ্রাটি দেখেননি, আবার অনেকেই দেখেছেন। কারো কাছে একসময় হয়তো এই মুদ্রাটি ছিল, কিন্তু এখন হারিয়ে গিয়েছে। আবার অনেকেই এই মুদ্রাটি যত্ন করে রেখে দিয়েছেন। আর যাদের কাছে এই মুদ্রাটি যত্ন সহকারে রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার জন্য আমরা এই ভিডিওতে এই মুদ্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি, যা আপনার জানার পরিধিকে বহুগুণ বাড়িয়ে দিবে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। 1 পয়সা। 1 পয়সা হলো বাংলাদেশি টাকার সবচেয়ে ছোট আকৃতির এবং সবচেয়ে কম মূল্যমানের ধাতব মুদ্রা। অ্যালুমিনিয়ামের 1 পয়সার এই মুদ্রাটি সর্বপ্রথম প্রকাশিত হয় 1974 সালে। বর্তমানে বাংলাদেশে 1 পয়সার ব্যবহার নেই। বাংলাদেশে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানি রুপি ছিল দেশটির প্রচলিত মুদ্রা। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর 1972 সালের 4 মার্চ সর্বপ্রথম বাংলাদেশি মুদ্রার প্রচলন শুরু হয়। সরকারি মুদ্রার নাম রাখা হয় টাকা। পরবর্তীতে টাকাকে প্রকাশের চিহ্ন বা সংকেত হিসেবে টকে নির্ধারণ করা হয়। টাকার সর্বনিম্ন একক নির্ধারণ করা হয় 1 টাকা, আর 1 টাকার শতাংশকে পয়সা নামে অভিহিত করা হয়, অর্থাৎ 1 টাকা সমান 100 পয়সা। 1973 সালে 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা ও 50 পয়সার প্রচলন শুরু হয়। 1 পয়সার মুদ্রার নকশার অভিমুখে ছিল বাংলাদেশের জাতীয় প্রতীক। জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল। শাপলা ফুলকে বেষ্টন করে আছে ধানের 2টি শীষ। চূড়ায় পাট গাছ, পরস্পর যুক্ত 3টি পাতা এবং উভয় পার্শ্ব 2টি করে মোট 4টি তারকা। সবার উপরের দিকে বাংলাদেশ লেখাটি আর নিচে মুদ্রাটি প্রকাশের বছর উল্লেখ করা ছিল। নিচের দিকে মুদ্রার মান অঙ্কে লেখা ছিল এবং বাংলায় লেখা ছিল। প্রিয় বন্ধুরা, এই ছিল 1 পয়সা মুদ্রা সম্পর্কিত তথ্য। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। প্রিয় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।